আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় গর্ভবতী ভাতা নিয়ে। গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা বা প্রেগনেন্ট ভাতা, যে যাই বলেন না কেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই প্রেগনেন্ট ভাতা বা গর্ভবতী ভাতা এটা প্রতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন যার যার ইউনিয়ন পরিষদে গিয়ে। এই গর্ভবতী ভাতার আবেদন করতে পারবেন প্রতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যার যার ইউনিয়ন পরিষদে গিয়ে। আর এই আবেদন করতে যে সকল কাগজপত্র দরকার বা যা যা দরকার সেটা হলো, 1, গর্ভকালীন সময় 4 থেকে 6 মাসের মধ্যে হতে হবে। যিনি প্রেগনেন্ট সেই প্রেগনেন্টের সময় হতে হবে 4 মাস হতে 6 মাসের মধ্যে এই আবেদন করতে পারবেন প্রেগনেন্ট ভাতার জন্য। দ্বিতীয় নাম্বার, বয়স সীমা হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। অর্থাৎ যে মায়েরা আবেদন করবেন সেই মায়েদের ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সাল অনুসারে 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তারা এই গর্ভকালীন ভাতার আবেদন করতে পারবেন। তৃতীয়ত, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হতে গর্ভকালীন সেবা কার্ড, পরিবার পরিকল্পনা হতে সেই অধিদপ্তর হতে গর্ভকালীন সেবার কার্ড বা এএনসি কার্ড সেটা থাকতে হবে বাধ্যতামূলক সবার জন্য, যারা আবেদন করবে তাদের জন্য। চতুর্থ হলো 4 নম্বরে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র আছে বা ভোটার আইডি কার্ড আছে তারাই শুধু এই প্রেগনেন্ট ভাতার আবেদন করতে পারবেন। আর যাদের ভোটার আইডি নাই, জন্ম নিবন্ধন, ওনারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না। 5 নম্বরে, এই ভাতা প্রতি মহিলাগণ বা মায়েরা প্রথম সন্তান ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাবে। এই ভাতা প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাবে। 6 নম্বরে, প্রতি মাসে 800 টাকা করে 36 মাস পর্যন্ত এই প্রেগনেন্ট ভাতা পাওয়া যাবে। যারা এই প্রেগনেন্ট ভাতার আবেদন করবেন বা করেছেন তারা প্রতি মাসে 800 টাকা করে 36 মাস পর্যন্ত এই প্রেগনেন্ট ভাতা পাবে। আরও এই ভাতা ভোগী যিনি হবেন, এই ভাতা পেতে আরও কিছু কাগজপত্র বা কাজ দরকার আছে। সেটা হলো, এই প্রেগনেন্টকালীন সময়ে যিনি প্রেগনেন্ট, উনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে, অর্থাৎ তার ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম কার্ড কিনতে হবে। সেই সিম কার্ডে যিনি ভাতাভোগী তার এনআইডি দিয়ে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। যদি অন্য কারো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেন তাহলে কিন্তু হবে না। সেই প্রেগনেন্ট যে ব্যক্তি প্রেগনেন্ট ভাতার আবেদন করবেন তার এনআইডি কার্ড দিয়েই একটা নতুন সিম কিনতে হবে এবং সেই সাথে তার এনআইডি দিয়েই বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলেই কিন্তু টাকা পাবেন, তাছাড়া কিন্তু টাকা পাবেন না। তবে এই ছিল আজকের ভিডিওতে। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।